দ্য চেয়ার ইজ মেড অফ স্টিল, পেপার ইজ মেড ফ্রম উড। এরপর আছে হচ্ছে দ্য ওয়াচ ইজ মেড বাই অ্যাপল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য কার ইজ মেড ইন জাপান। অর্থাৎ এখানে প্রত্যেকটি সেন্টেন্সেই মেইন ভার্ব মেড। মূলত এটা একটা প্যাসিভ ফর্ম, যার অর্থ হচ্ছে যেহেতু ইজ মেড আছে, ইজ মেড অ্যান্ড ইজ মেড, দ্যাটস ওয়াই এটা একটা প্যাসিভ ফর্ম। এর অর্থ হচ্ছে তৈরি হওয়া, কোনো কিছু তৈরি হওয়া। সো এই মেইডের ক্ষেত্রে ডিফারেন্ট প্রেপোজিশনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সেন্টেন্সে আছে মেড অফ, সেকেন্ড সেন্টেন্সে আছে মেড ফ্রম, থার্ড সেন্টেন্সে আছে মেড বাই, এবং লাস্ট সেন্টেন্সে আছে মেড ইন। সো এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা কোন প্রেপোজিশনটা ব্যবহার করব। একটু লক্ষ্য করে দেখুন। ফার্স্ট সেন্টেন্সে বলা হচ্ছে দ্য চেয়ার ইজ মেড অফ স্টিল, একটা চেয়ার স্টিল থেকে তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এখানে উৎপাদিত বস্তুটি হচ্ছে চেয়ার, আর যেই উপাদান দিয়ে তৈরি হচ্ছে সেই উপাদানটা হলো স্টিল। এখন প্রশ্ন হচ্ছে চেয়ারটা উৎপাদন করা হয়ে গেলে বা চেয়ারটা প্রস্তুত করা হয়ে গেলেও ওই চেয়ারের মধ্যে তার উপাদান যে স্টিল, এই স্টিল কিন্তু দৃশ্যমান অবস্থায় থাকছে, অর্থাৎ সেটা ভিজিবল থাকছে, সেটার অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। সো উৎপাদিত কোনো বস্তু বা পণ্যের মধ্যে যদি তার উপাদান দৃশ্যমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ। এবার সেকেন্ড সেন্টেন্স দেখি, পেপার ইজ মেড ফ্রম উড। সো এই সেন্টেন্সে উৎপাদিত পণ্য বা উৎপাদিত বস্তু হচ্ছে পেপার, আর এই পেপার তৈরির উপাদান হচ্ছে উড। সো একটা পেপার প্রস্তুত হয়ে গেলে তখন আর ওই পেপারের মধ্যে ওই পেপার উৎপাদনের যেই উপাদান আছে, উড আছে, এই উড আর দৃশ্যমান থাকে না, এটা তখন আর ভিজিবল থাকে না। সো যেহেতু এখানে উড পেপারের মধ্যে দৃশ্যমান নেই, তাই আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করেছি ফ্রম। অর্থাৎ যখন উপাদানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তখন ব্যবহার করব ফ্রম, যখন উপাদানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তখন ব্যবহার করব অফ। এবার থার্ড সেন্টেন্সটা একটু খেয়াল করি, দ্য ওয়াচ। সো এই সেন্টেন্সে উৎপাদিত বস্তু ওয়াচ, আর এই ওয়াচটি তৈরি হচ্ছে মূলত একটি অথরিটির আন্ডারে। যখন কোনো বস্তু কেউ তৈরি করবে তখন ওই বস্তু তৈরির যেই অথরিটি থাকবে বা কোম্পানি থাকবে বা হচ্ছে মেকার থাকবে, এই মেকার কোম্পানি বা অথরিটির কথা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই, অর্থাৎ কার কর্তৃক তৈরি হয়েছে। প্যাসিভের একটা ফর্ম আছে যে কার দ্বারা, যার দ্বারা কোনো কিছু প্রস্তুত করা হয়, তৈরি করা হয়, সেই ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা থাকলে সেখানে আমরা ব্যবহার করব বাই। সো দ্য ওয়াচ ইজ মেড বাই অ্যাপল, তার মানে হচ্ছে এই ওয়াচটি অ্যাপল কোম্পানি কর্তৃক তৈরি হয়েছে। এরপরে লাস্ট সেন্টেন্সটা আমরা দেখি, দ্য কার ইজ মেড ইন জাপান। সো আমাদেরকে মনে রাখতে হবে কোনো উৎপাদিত বস্তু বা পণ্য যখন যেই এরিয়ায় বা যেই দেশে যে পরিমণ্ডলে তৈরি হয়, সেই পরিমণ্ডলের বা এরিয়ার বা কান্ট্রির নাম উল্লেখ থাকলে তখন আমরা তার পূর্বে ব্যবহার করব ইন। সো দ্য কার ইজ মেড ইন জাপান, এর মানে হলো কারটি জাপানে তৈরি, অর্থাৎ জাপান দেশের আন্ডারে কোনো একটি অথরিটির মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। সো যেহেতু এখানে এরিয়া বা কান্ট্রিকে প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে, তাই আমরা এখানে ব্যবহার করেছি ইন। সো এই ছিল মূলত মেড অফ, মেড ফ্রম, মেড বাই এবং মেড ইন এর মধ্যে মৌলিক পার্থক্য। আশা করি এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন কোথায় আমরা মেড অফ ব্যবহার করব, কোথায় মেড ফ্রম ব্যবহার করব, কোথায় মেড বাই এবং কোথায় মেড ইন হবে।